Guys, once again, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। এন্ড আজকে কিছু আলোচনা করব রিসেন্ট আপডেট নিয়ে। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। ফার্স্ট অফ অল, আপনারা সবাই একটা আপডেট নিয়ে সবাই দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক মানে ডিসকাশন করতেছেন বা অনেকেই টিকটকে, ফেসবুকে, ইউটিউবে আপলোড করছেন অনেক ভিডিও যে পর্তুগালের যে একটা সুযোগ ছিল আমাদের, যারা একটা আশা নিয়ে আসছিল ইউরোপে যে পর্তুগাল কাগজ করবে, ডকুমেন্টস হবে, সেখানে লিগেল হওয়ার একটা অপরচুনিটি ছিল, সেইটা গতকালকে টোটালি অফ হয়ে গেছে নতুনদের জন্য। যারা করে রাখছিল তারা এটা করতে পারবে, কিন্তু নতুন যারা একদম ফ্রেশার্স তারা কিন্তু সেফ এন্ট্রি বলেন আর লিগেল এন্ট্রি বলেন এই দুইটাই করতে পারবে না। এখন অনেকেই আছেন যারা প্ল্যান করছিলেন যে পর্তুগাল গিয়ে কাগজ করবেন, আপনাদের জন্য হয়তো কপালে নাই পর্তুগালের যে সিনারিও এখন চলতেছে, হয়তো এইটার জন্য আপনাদের অন্য ওয়েতে যেতে হবে। এই নয় যে শুধু পর্তুগাল আপনার মানে ইজিলি কাগজ হয়, অন্যান্য দেশ আছে। তো অন্যান্য দেশে চাইলেই আপনারা একটু যদি ধৈর্য ধরতে পারেন, একটু আপনারা যদি সিস্টেমে যদি যেতে পারেন, তাহলে অবশ্যই আপনারা অন্যান্য কান্ট্রিতে অটোমেটিক্যালি আপনারা কাগজ করতে পারবেন। সো ইউকেতে আমি বর্তমানে যে দেখছি যে অনেকেই ইউকে থেকে চলে যাচ্ছে, কারণ ইউকের সিনারিও দিন দিন অনেক হার্ড থেকে হার্ডার হয়ে গেছে এবং সেখানে সেটেল হওয়াটা আসলেই অনেক কঠিন, কারণ তাদের ইলেকশন চলতেছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, বর্তমান যে সরকার আছে তারা কিন্তু ইমিগ্রেন্টের জন্য মানে ভালো কোনো সিস্টেম বা কোনো ভালো লোন নিয়ে আসতেছে না। তারা চাইতেছে যে মানে সামহাউ ইমিগ্রেন্ট যারা আসছে এই দেশে বা যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে তাদেরকে কীভাবে ডিপোর্ট করা যায়, এই নিয়ে অনেক লো করছে। তো ইউকেতে অনেকেই আছেন প্ল্যান করতেছেন যে অন্যান্য দেশে মুভ করে চলে যাওয়ার। তো যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশে যারা বসে এই ভিডিওটা দেখতেছেন, তাদের জন্য আমার সাজেশন থাকবে যে যদি আপনারা ইউকেতে আসেন, আসার পর ট্রাই করবেন ওই দেশে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য ডিরেক্টলি। স্টুডেন্ট ভিসায় গিয়ে আপনারা অনেক লম্বা রুটে যেতে হবে। এই যে একটা লম্বা সময়, এই লম্বা সময় যদি আপনারা ইউরোপের অন্য দেশে যদি স্পেন্ড করেন বা যদি আপনারা মানে সিস্টেমে যদি যান, অবশ্যই আপনাদের কাগজটা হয়ে যাবে। বাট ইউকেতে অত সহজে কাগজ হয় না। সো যদি ইউকেতে যদি যেতেই হয় আপনাদেরকে, অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিট দেখবেন, প্রথমেই ওয়ার্ক পারমিটে যাওয়া যায় কিনা, দেন হচ্ছে ওই স্টুডেন্ট ভিসার জন্য প্ল্যান করবেন। আর স্টুডেন্ট ভিসা যারা চলে আসছেন বা আসবেন, ভিসা হয়ে গেছে বা প্রসেসিং চলতেছে, তাদের যদি ইন্টেনশন থাকে যে আমি ইউরোপে এসে কাগজ করব, আপনারা এই দেশে মানে ইউরোপে আপনারা চাইলে মুভ করতে পারবেন। তো এইটা মুভ করার জন্য দুইভাবে মুভ করা যায়, একটা হচ্ছে সেনজেন ভিসায়, একটা হচ্ছে ইলিগেলি বাই রোড। তবে সেনজেন ভিসা বা সেনজেন ভিসা দিয়ে আপনারা আসতে পারবেন লিগেলি, এইটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। সেকেন্ডলি যেটা হচ্ছে গিয়ে বাই রোড হচ্ছে গিয়ে আপনি ইলিগেলি ঢুকবেন। ইলিগেলি আপনি লরি দিয়ে অন্য দেশের ইউকের বর্ডার ক্রস করে আপনাকে ফ্রান্সে আসতে হবে মাস্ট। ফ্রান্স থেকে দেন হচ্ছে আপনি অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন যদি আপনার লিঙ্ক ভালো থাকে। তো এইটা অনেকেই করে, ম্যাক্সিমাম যারা আসে তারা ইলিগেলি ম্যাক্সিমাম টাইম তারা মানে অন্য কান্ট্রিতে মুভ করে। যদি আপনি ইলিগেলি যদি ঢুকেন যে কোনো দেশে, ধরলাম আপনি ফ্রান্সে ঢুকলেন, ঢুকার পর আপনি কিভাবে এই দেশে লিগেল হবেন? তো এই দেশে লিগেল হওয়ার অনেকগুলো ওয়ে আছে। তো তার মধ্যে সবথেকে বেস্ট বলবো না, মানে অনেকেই যে কাজটা করে কমন অ্যাসাইলাম ক্লেম করে ফ্রান্সে। তো এই দেশে আপনার বাংলাদেশিদের জন্য একটু টাফ অ্যাসাইলাম সাকসেস হওয়াটা, একটু মানে ইজি বলতে আপনাকে অনেক সুযোগ সুবিধা পাবেন আপনি এই দেশে, তারা আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে। ইউকেতে এইরকম সিস্টেম না হওয়ার কারণে অনেকে
মানে কেস উইন করতে পারে না বা এইরকম সুযোগ সুবিধা তারা পায় না। তো আপনি এই দেশে ফ্রিতে থাকতে পারবেন, আপনাকে ফ্রিতে খাবার দিবে, আপনি চাইলে কাজও করতে পারবেন। অ্যাসাইলাম পেন্ডিং আপনার এখনও কোনো ডিসিশন আসে নাই, এর আগেও আপনি কিন্তু মানে কাজও করতে পারবেন। তো অনেকেই আগে কি করতো, এই অ্যাসাইলাম এদেশ ক্লেম করতো আর ওইদিকে পর্তুগালের দিকে আপনার সেফ এন্ট্রি করে রাখতো। তো যখন ফিঙ্গারের সময় আসতো তখন গিয়ে ফিঙ্গার দিয়ে আসতো, আর একটা সময় গিয়ে ওরা পর্তুগালের কাগজ নিয়ে এই দেশে বৈধভাবে তারা কাজ করতো, ফ্রান্সে বা অন্যান্য দেশে। তো আপনি যে কোনো পর্তুগালের কাগজ দিয়ে অন্যান্য দেশে কাজ করতে পারবেন বা থাকতে পারবেন। কিন্তু এই যেহেতু এখন পর্তুগালেরটা বন্ধ হয়ে গেছে, তো পর্তুগাল ছাড়া আপনি অন্যান্য দেশে যদি আপনি দেখেন তাহলে ফ্রান্স এখনও সুযোগ আছে, কিন্তু এইটা কতদিন থাকবে আমি জানি না, কারণ দিন দিন ফ্রান্সও অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেকেন্ডলি আপনার স্পেন দেখতে পারেন, স্পেনে অনেক সুযোগ আছে। আপনি লিগেলি বা ইলিগেলি আপনি যদি ঢুকেন আপনি কাগজ করতে পারবেন স্পেন, কিন্তু আপনাকে ফ্রান্স এবং স্পেনের যে কোনো একটা দেশে যদি আপনি ঢুকেন আপনাকে অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। যদি আপনি তাদের ল্যাঙ্গুয়েজ শিখেন, দ্যাট মিনস আপনি তাদের ল্যাঙ্গুয়েজকে সম্মান দিয়েছেন, তাদের দেশকে সম্মান দিয়েছেন, তো তারা ইজিলি আপনাকে কাগজ দিবে এবং আপনাকে অনেক ভালো ভালো কাজ করার দিবে। আপনি চাইলে ভালো পজিশনেও কিন্তু কাজ করতে পারবেন। এবং কাগজ পাওয়ার অন্যতম আরেকটা দেশ হচ্ছে গিয়ে ইটালি। ইটালিতে চাইলেও আপনারা যেতে পারেন, ইটালিতেও অনেক সুযোগ আছে। ইভেন অনেকেই আছেন যারা রোমানিয়াতে চলে যায়। রোমানিয়াতে আপনি চাইলে ওইখানে যে কার্ড আছে সেই কার্ডটা দিয়ে আপনি যে কার্ডটা পাবেন ওইটাকে বললে মেবি টিআরসি কার্ড, আই এম নট শিওর, বাট হয়তো টিআরসি কার্ড বলে। এই টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে ঢুকতে পারবেন, কাজ করতে পারবেন। তো রোমানিয়াতেও সুযোগ আছে ভালো। এবং আপনি ইউরোপের এই কয়েকটা দেশ, পর্তুগাল আমি হিসাব থেকে বাদ দিলাম, বর্তমানে এই কয়েকটা দেশে আপনারা চাইলে কাগজ করতে পারবেন। তবুও আমি বলবো না এত ইজি, কারণ যত দিন যাচ্ছে তত হার্ড হয়ে গেছে এবং হার্ড হইতেছে। তো আপনারা যারা প্রসেসিং শুরু করছেন অথবা প্ল্যান করতেছেন ইউরোপে মুভ করার, আপনারা করে ফেলুন। এখানে কি হয়েছে, অনেকগুলা মানুষ যখন একসাথে ঢুকবে বা কাগজের জন্য অ্যাপ্লাই করবে, প্রসেসিং করবে, বা ইলিগেল ইমিগ্রেন্ট যখন বাড়বে তখন আস্তে আস্তে এগুলা কিন্তু হার্ড করে ফেলবে। যেমন আপনারা দেখবেন, আমি যদি উদাহরণ দিই, ওই ইউকেতে অনেক মানুষ ঢুকছে, এই রাশিয়া ইউক্রেনের ওয়ারের সময় অনেক মানুষ ঢুকছে। এরপর আপনার অনেকেই আছে অ্যাসাইলাম ক্লেম করছে, তারপর অনেকেই আছে অনেক ভোট দিয়ে আসছে। তো দেখা গেছে যে ওভার ক্রাউডেড কান্ট্রি হয়ে গেছে, ওভার পিপল। তো এখন কিন্তু তারা কিন্তু হার্ড করে ফেলছে, কিন্তু ইউকেতে আগে এইরকম হার্ড ছিল না এতটা। তো এখনো সময় আছে, আপনারা প্ল্যান করেন প্রপারলি, আর হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেই কাজ করবেন, যে প্ল্যান করবেন সেই প্ল্যান নিয়ে আস্তে আস্তে প্রপারলি, যেন আপনাদের কোনো জিনিস মিসিং না থাকে। আপনাদের যে ডকুমেন্টস ঠিক করা দরকার সেই ডকুমেন্টস ঠিক করে কনফার্ম হয়ে দেন আপনারা আগাইবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্তে যাবেন না, পরবর্তীতে আপনারা ফেস করবেন এবং যেই সুযোগটা ছিল এই সুযোগটাও কিন্তু আপনারা পাবেন না। আপনাদের কাগজ হওয়া যতটুকু ইজি ছিল তার থেকে বেশি হার্ড হয়ে যাবে কাগজ পাওয়াটা আর কি। তো আমার এইটুকু সাজেশন থাকবে আপনাদের জন্য। আর হচ্ছে গিয়ে আপনাদের জন্য বেস্ট অফ লাক। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। আল্লাহ যখন বিপদ দেন অবশ্যই একটা বিপদের বের হওয়ার একটা রাস্তা অবশ্যই দিয়ে আমাদেরকে দেন। তো আমাদের উচিত নামাজ কালাম পড়া এবং আল্লাহর কাছে বেশি করে দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে ভালো একটা পজিশনে নিয়ে নেবে, এই ইউরোপের মতো দেশে যেন আমাদের কাগজ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ফ্রান্সে যারা আমরা দুধ চা খাই বা এইরকম, আপনারা ইউকেতে আমি এখনো দেখি নাই। তো আমি ফ্রান্সে যখন নামাজ পড়ি, যখন আমাদের শুক্রবারে যখন জুম্মার নামাজে আমি যাই, তখন আমি দেখি ফ্রান্সে তারা ফ্রিতে দুধ দিবে, খেজুর দিবে, ডেটস দিবে। তো
এগুলো ভালো লাগে। আপনারা চাইলে ফ্রান্সে যদি আসেন এবং শুক্রবারে যদি নামাজ পড়েন, আপনারা ফ্রিতে দুধ নিতে পারবেন, 1 লিটার 2 লিটার 3 লিটার এজ ইউর উইশ, আপনারা যতটুকু পারেন আপনারা নেন, কেউ কিছু বলবে না। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে দিয়েছে। তো এইটা হচ্ছে কি বললাম আপনাদেরকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে গাইজ। আল্লাহ হাফিজ।